সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 19 ডিসেম্বর 2025 তারিখে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো প্রথমে ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, এটা হচ্ছে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। সব ঝিনুকে মুক্ত মিলে না, যেহেতু ঝিনুক থেকে মুক্ত হবে সুতরাং হচ্ছে এটা অপাদান কারকের সপ্তমী বিভক্তি হবে। তারপরে তিলে তৈল আসে, যেহেতু তৈল আসে সেহেতু অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। অন্ধজনে আলো দিতে হবে দেহ আলো, অর্থাৎ অন্ধজন হবে সম্পাদন কারকের সপ্তমী বিভক্তি। এবং ছাত্ররা বল খেলে, বল দ্বারা খেলে, সুতরাং করণ কারকের শূন্য বিভক্তি। এরপরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। মনীষা, মনের যোগ ঈশা, সংস্কার সমযোগকার, কিংবদন্তি কিমযোগ বদন্তি, দুরবস্থা দু বিসর্গযোগ অবস্থা, উপযুক্ত উপরযোগযুক্ত, উপরিযোগ উক্ত। আচ্ছা, এরপরে ছিল শুদ্ধ বানান লিখুন। মরুদ্যান, এটা ম রয় দীর্ঘ দয়জফল আকার দন্তান্ন, মনকষ্ট মন বিসর্গযোগ কষ্ট, প্রত্যুৎপন্নমতি, পয়রফলা তয় হস্য জফলা খণ্ডিত প নয় নয় ম তয়সী পণ্যমতি, কৃতিত্ব বানান কয়রিকার তয় হস্যি তয় পয় এবং ইতমধ্যে বানান হস্যয় তয় ওকার ম ধয় জফলা ওকার। এরপরে বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। চালাক চতুর, যিনি চালাক তিনি চতুর, মধ্যপদলোপী কর্মধারের সমাস। কানাকানি, কানে কানে যে কথা, ব্যতিহার ব্রহ্মী সমাস। মধুমাখা, মধু দ্বারা মাখা, তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্ভুজ, চার ভুজ বিশিষ্ট যা, সংখ্যাবাচক ব্রহ্মী, অথবা আপনি যদি ব্যাস বাক্য করেন চার ভুজের সমাহার তাহলে দ্বিগু সমাস। কাজল কালো, কাজলের ন্যায় কালো, উপমান কর্মধারের সমাস। আচ্ছা, এরপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ আ ট্রিপ খুলনা, হি ইজ অন আ ট্রিপ টু খুলনা। ইউ শুড নট রান ইন টু ডেট হবে। তারপরে দ্য গোট ওয়াজ রান ওভার বাই কার, মানে গাড়ি চাপা পড়েছে। এবং হ্যাভ ইউ এভার বিন টু নিউ ইয়র্ক। 6 বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, এটা হবে আই স হিম ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। হি ইজ স্লিপিং ফর 2 hours, হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours হবে, যেহেতু সময়যুক্ত আছে ফরের পরে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর প্রেজেন্ট, এটা হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ প্রেজেন্ট। এবং আর রেড অ্যান্ড ব্লু পেন ইজ নিডেড, এটা হবে এ রেড অ্যান্ড ব্লু পেন আর নিডেড, দুইটা হবে, তখন আলাদা ভার্ব হবে, প্লুরাল ভার্ব হবে। 7 বলছে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং। ক্রোকোডাইল টিয়ার্স, এটার অর্থ হচ্ছে মায়াকান্না। নেভার বিলিভস দ্য ক্রোকোডাইল টিয়ার্স অফ ফ্রড। তারপরে গালা ডে অর্থ উৎসবের দিন। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য গালা ডে ফর অল সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। নো স্টোন আনটার্ন, মানে চেষ্টার কোনো ত্রুটি না করা। দ্য পুলিশ লেফট নো স্টোন আনটার্ন টু ফাইন্ড দ্য মিসিং চাইল্ড। এবং গো টু দ্য ডগ অর্থ গোল্লায় যাওয়া। ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিটস ইউর লাইফ উইল গো টু দ্য ডগস। 8 বলছে রাইট অপোজিট জেন্ডার মঙ্ক, এটা হবে নান, এবং হিরো হিরোইন। ট্রান্সলেট ইন্টু ফলোয়িং সেন্টেন্স ইন্টু বেঙ্গলি। প্রথমে ছিল ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ রিভার বুড়িগঙ্গা। তারপরে তুমি কি জানো সে কোথায় থাকে। ডু ইউ নো হোয়ার হি লিভস, তাকে বসার জন্য একটি চেয়ার দাও। গিভ হিম আ চেয়ার টু সিট অন। এবং সভা সকাল 10টায় শুরু হলো। দ্য মিটিং স্টার্টেড অ্যাট 10 AM, অথবা মিটিং স্টার্টেড অ্যাট 10 o'clock, এটাও লেখা যায়, যেহেতু সকাল AM লেখাটাই ভালো হবে। আচ্ছা, তারপরে 10 বলছে 27x টু দি পাওয়ার 4 প্লাস 8xy কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করুন। প্রথমে x কমন নিব, তাহলে 27x কিউব আর 8y কিউব থাকবে। এটাকে আমরা a কিউব b কিউবের সূত্রে লিখে ফেলবো। 3x মানে কিউব আর 2y পাওয়ার কিউব। তাহলে a কিউব b কিউবের সূত্র 3x প্লাস 2y আর 3x হোল স্কয়ার মাইনাস 3x ইন্টু 2y প্লাস 2y হোল স্কয়ার। তাহলে এখানে 3x প্লাস 2y, এটা 9x স্কয়ার মাইনাস 6xy প্লাস হচ্ছে 4y স্কয়ার, এটাই হচ্ছে উৎপাদক। 11 বলছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করুন। তো প্রথমে আগে x স্কয়ার প্লাস 2 x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 4 এটা লিখে নেব। এটাকে আমরা সাজাই নেব x স্কয়ার প্লাস 2, আর এখানে হচ্ছে x স্কয়ার পর স্কয়ার মাইনাস x স্কয়ার ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে, অর্থাৎ
আপনার এক্স স্কোয়ার কিউব প্লাস 2 কিউব, তার মানে x টু দি পাওয়ার 6 প্লাস 8, এটাই হবে উত্তর। 12 বলছে যে 5a মাইনাস 6b মাইনাস 7cর বর্গ নির্ণয় করতে হবে, তো এটার উপর স্কোয়ার দিয়ে নিব। তারপর এটা 5a প্লাস মাইনাস 6b মাইনাস 7c হোল স্কোয়ার এভাবে লিখে নেব। তাহলে a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ারের সূত্র লিখলে হয়ে যাবে। তাহলে হচ্ছে এটা স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার অর্থাৎ 6b স্কোয়ার মাইনাস 7c স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 5a মাইনাস 6b, bc অর্থাৎ 6b মাইনাস 7c এবং 2ac অর্থাৎ 5a মাইনাস 7c। তাহলে এটা 25a স্কোয়ার, 36b স্কোয়ার, 49c স্কোয়ার, আর এখানে 5 দোকানে 10, 6 10 60ab হবে, আর 6 দোকানে 12, 7 12 84, bc হবে প্লাস এবং মাইনাস 70 ac হবে। এটাই হচ্ছে বর্গ। 13 বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা হবে প্রদত্ত সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 6 কম। সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে আমরা প্রথমে ধরে নিব হচ্ছে, মনে করি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x, একক স্থানীয় অঙ্ক হবে x প্লাস 2। তাহলে সংখ্যাটি হবে হচ্ছে 10x, তার সাথে x প্লাস 2 যোগ অর্থাৎ 11x প্লাস 2। তাহলে প্রশ্ন মতে এখন এই 10, যদি আপনার x প্লাস 2টা দশক স্থানীয় হয় অর্থাৎ 10 ইন্টু এক্স প্লাস 2 প্লাস এক্স যে সংখ্যাটা হবে সেটা আগের যে সংখ্যা ছিল 11x প্লাস 2 তার দ্বিগুণ থেকে 6 কম। তাহলে এটা হচ্ছে 10x প্লাস 20 প্লাস এক্স, আর এটা হচ্ছে 22x মাইনাস 2 অর্থাৎ 11x সমান 22, এক্সের মান হচ্ছে 2। তাহলে সংখ্যাটা আমরা ওখানে এক্সের মানটা বসাই দেব। তাহলে 11 দোকানে 22 আর 2 24 হবে সংখ্যা। এরপরে বলছে বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকা 3 বছরের স্ববৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করুন। তো এটা আমরা দুইভাবে করতে পারি। প্রথমে প্রথম বছরের মুনাফাটা বের করে নিই, 15,000 টাকা 6% মানে 900 টাকা। দ্বিতীয় বছরে 15,900 টাকা 6% করতে হবে, সেটা হবে 954 টাকা। আর তৃতীয় বছরে 15,900 সাথে 954 টাকা যোগ করে 16,854, তার 6% করলে 1,011 টাকা 24 পয়সা। তাহলে মোট মুনাফা হচ্ছে এই তিনটা, মানে 900, 954, 1,011, 24 টাকা অর্থাৎ 2,865 টাকা 24 পয়সা। এটা হচ্ছে মোট চক্রবৃদ্ধি মুনাফা। এখন যদি বলেন স্ববৃদ্ধি মূল কত, তাহলে 15,000-এর সাথে 2,865 টাকা 24 পয়সা যোগ করলে আপনার 17,865 টাকা 24 পয়সা হবে স্ববৃদ্ধি মূল। এটা আপনি সূত্র দিয়েও চাইলে করতে পারেন। সূত্র দিয়ে হচ্ছে 15,000 1 প্লাস 6/100 পাওয়ার 3, তাহলে এটা 106/100, এটা 3 বার লিখতে হবে। 106/100 গুণন 106/100, তো এইটা কাটাকাটি করলে 17,865 টাকা 24 পয়সা হবে। তো এটা মুনাফাটা হবে 17,865 থেকে, তখন 15,000 টাকা বাদ যাবে অর্থাৎ 2,865 টাকা 24 পয়সা। এরপরে 15 নম্বর বলছে 30টি কমলা 3 ভাইয়ের মধ্যে 5-3-2 অনুপাতে ভাগ করলে প্রত্যেকে কতটি করে কমলা পাবে। তো অনুপাত হচ্ছে 5-3-2, তার মানে 5-3-8 আর 2 10টা। তাহলে প্রথমজন পাবে হচ্ছে 30টার 10 ভাগের 5 ভাগ মানে 15টা। দ্বিতীয়জন পাবে হচ্ছে 30টার 10 ভাগের 3 ভাগ অর্থাৎ 9টা। আর তৃতীয়জন বাকিটা হচ্ছে 2 ভাগ পাবে অর্থাৎ 6টা পাবে। আচ্ছা, এরপরে 16তে বলছে মুক্তিযুদ্ধের কৃতিত্বপূর্ণ অবদানের খেতাব কী কী? বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বাংলাদেশের প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। এর আদি নাম কি? নারিকেল জিঞ্জিরা। 3030 ধারণা হচ্ছে কি? এর প্রবর্তককে। 30 ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবর্তিত একটি ধারণা যেখানে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণের কথা বলা হয়েছে। 19 হচ্ছে রাতারগুল কি কোথায় অবস্থিত? এটা একটা সোয়াম্প ফরেস্ট বা জলাভূমির বন, এটা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। 20 হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য কয়টি? মানে স্থায়ী 5টা, অস্থায়ী 10টা, মোট 15টা। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।